আলহামদুলিল্লাহ। الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। ফিরদাউস জান্নাত কাকে দিবেন আর আগে জান্নাতে কাকে দিবেন? আর আগে জান্নাতে কে যাইতে পারবে? আমরা দুনিয়ার লাইনে সবাই আগে যাইতে চাই, মিষ্টিরা আগে তুলতে চাই, আলুগুড়া আগে তুলতে চাই, কিন্তু নামাজ আগে পড়তে চাই না। আসরের নামাজের সময় জোহর করে মুসল্লি বাইর হয়, সেই মুসল্লি মুনাফিক মুসল্লি, সেই মুসল্লির নামাজ হয় না। এটাই কিছু কথা বলবো। সেইভাবে কিভাবে হয় না, এটা রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত। আবু দাউদ 430 নম্বর হাদিস, قال الله تعالى إني فرضت على أمتي 5 صلوات وعهدت إن أحد أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا عهد له عندي। আল্লাহ তাআলা বলেন, রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। যে ব্যক্তি সময় মতো ওয়াক্ত মতো সালাতে ইবাদত করিবে, আল্লাহ তাআলা ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, প্রতিশ্রুতি দিলেন, জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। কুরআনের আয়াতেও আল্লাহ তাআলা জানাইলেন, কুরআনের আয়াতেও আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সূরা মুমিন আয়াত নম্বর 9, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ইবাদত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা কুরআনে জানালেন তাদেরকে ফিরদাউস জান্নাত দিবেন। এখন আগে জান্নাতে কে যাইবে? আর সেহরির সময় আযান দিলে কিছু মানুষ আমাকে গালাগালি করে, আর সেহরির সময় আযান দেওয়ার দরকার না মানুষকে ডাকার দরকার? আলোচনা শোনার পর বিবেচনা করবেন। ভাই আমরা তো জুমার দিন আযান দেই, এই আযান না দিয়ে যদি ভাই আপনাদেরকে বলি যে আল্লাহর হুকুম স্মরণ করুন, জুমার সালাত আদায় করুন, আল্লাহর নাম ভুলবেন না, জুমার সালাত ছাড়বেন না, এই কথা যদি বলি আযান না দিয়া, আপনারা কি খুশি? কি ভাই কথা বুঝেন না? খুশি না। জুমার দিন যদি আযান না দিয়া, শুক্রবারের দিন যদি আযান না দিয়া যদি বলি আল্লাহ আল্লাহ বলিয়া রোজা গেল চলিয়া, আল্লাহ আল্লাহ বলিয়া রমজান মাসের রোজা গেল চলিয়া, আর আমরা যদি বলি জুমার দিন আল্লাহ আল্লাহ বলিয়া জুমার সালাত গেল চলিয়া, আল্লাহর নাম ভুলবেন না, জুমার সালাত ছাড়বেন না, আগাম রাতে যদি এই কথা কই, আপনারা কি খুশি? আর দেখেন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানায় দিয়েছে, বুখারী শরীফের 620 নম্বর হাদিস। কত নম্বর? বুখারী শরীফের 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআযযিবুল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন সেহরি খাওয়ার জন্য, আর হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন ফজরের সালাত আদায় করার জন্য। তাহলে কয়জন আযান দিলেন? মুয়াজ্জিন কয়জন ভাই? কিছু মানুষ শয়তান মানুষ, তারা গালাগালি করে, তারা যে শয়তান মানুষ, এটা কোরআনে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। শয়তান দুই ধরনের। এই কয় ধরনের শয়তান বলছি? দুই ধরনের শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ রূপের শয়তান। মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস, কিছু শয়তান নামে মানুষ আছে, তারা আযান দিলে গালাগালি করে, আমার লোকটা আযান দিলে গালাগালি করে। আমি 12টায় আযান দেই, এর জন্য অনেকেই গালাগালি করে। আজকে আমি সভাপতি সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন 12টায় আযান রক্ত আছে কিনা? জোহরের নামাজে রক্ত আসে এখন 11:55, কিছুদিন আগে আইতো 11:50, জোহরে রক্ত আসে 11:50। আমি আযান দেই 12টায়, নামাজ পড়ি 12:30। এই জন্য মানুষ গালাগালি করে, তাদের বলে কামলা দেওয়ার ক্ষতি হয়। তাই হলো মানুষ রূপে শয়তান। ভাই শয়তান কয় ধরনের বলছি? দুই ধরনের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ রূপে শয়তান। এই মানুষ রূপে শয়তান আযান শোনার পর তাদের গায়ে আগুন লাগে, আর জিন শয়তান দৌড়ানোর জন্য জিকির করতে হয়। আল্লাহ রাসূল বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ তাআলা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, বান্দার কলবে শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়, যখন বান্দা জিকির করে তার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি সুবহানাল্লাহ। আপনাদের তো সুবহানাল্লাহ বলতে পারেন না, গোল ঠিকই বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না। একজন মুমিন বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলি সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলি একবার সুবহানাল্লাহ। কিন্তু কিছু বেদাতি আলেম, বেদাতি হুজুর, তারা বলে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি গুণ নেকি হয়। এটা হলো বেদাতি কথা, এটা হলো তাদের বানানো কথা। আর আসলে হাদিসে প্রমাণ
তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের ফাঁকা জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দাঁড় করে বলি সুবহানাল্লাহ। এখন যদি সেহরির সময় আপনাকে যদি এই ভাই সেহরি খাওয়ার টাইম হলো 3টার সময়, আপনারা যদি 10টার সময় ডাকা শুরু করি, 11টার সময় 12টার সময় ডাকা শুরু করি, আপনার ঘুমের ডিস্টার্ব হয় না ভাই? আর যদি আপনার রাত টাইমে একবার ডাক দেয়, আপনি সেহরি খাবেন 3টার সময়, যদি আপনার 10টা 11টা 12টা থেকে ডাকা শুরু করি, তাহলে আপনার কষ্ট হয় ঘুমের, তাহলে ওটা বেদা, ডাকাডাকি করা যাবে না, ওইভাবে ডাকে না। ডাকার নিয়ম হলো আজান দেওয়া। আজান যদি দেয় একবার রাত টাইমে আপনার মসজিদে আজান চালু করবেন, যদি হাদিসে থাকে সভাপতি সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, যদি হাদিসের দ্বারা আজান থাকে সেহরির সময় আজান দিবেন। বেদাতি করে চাউল দিবেন না। বেদাতি করে যারা সহযোগিতা করে, যারা বেদাত করে তাদের তওবা কবুল হয় না, যারা বেদাতি করে দান করে তাদের তওবা কবুল হয় না। আপনি বেদাতি করে দান করতে পারবেন না। যারা রমজান মাসে ডাকাডাকি করার পর চাউল ওড়ায়, আমরা যারা নেকির উদ্দেশ্যে চাউল দেই, তারাও বেদাতি করে সাহায্য করলাম। বেদাতিদের তওবা কবুল হয় কি ভাই? বেদাতি করে চাউল দিবেন না। যারা মাইক দিয়ে সেহরির সময় ডাকে, তারা নিজেরাও রোজা রাখে না। তারা বলে আল্লাহ আল্লাহ বলিয়া রোজা গেল চলিয়া, ওরা রোজা রাখে না, ওরা বেদাত করছে। ওই বেদাতের ডাকে আপনি কেউ চাউল দিবেন না। রাজি আছেন সবাই? আপনারা যদি কেউ চাউল দিবেন না আর বেদাতের প্রতিবাদ করবেন তো ইনশাল্লাহ। আমার মসজিদের পাশ দিয়ে আমি বেদাতি গাড়ি যাইতে দেই না, পোলাপান লাগাইছি, ওই মসজিদে বলে দিছি বেদাতি গাড়ি গেলে তোমরা কি করবা, প্রথম না করবা, না মানলে তাদেরকে বেন মারবা। বেদাতি করে আমি আমার রাস্তার পাশে যাইতে দেই না। যত রাসূলের হাদিসে পড়া বুখারী শরীফের 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআযযিবুল লাইলি ফাকুল ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাওয়ার জন্য রাত টাইমে আযান দিতেন। ওই আযান শোনার পর আপনি খাওয়া শুরু করবেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, ফজরের সালাতের জন্য প্রস্তুতি নেবেন। এই আপনার জন্য দুইটা আযান নির্ধারিত করা। কিন্তু যারা ডাকাডাকি করে তাদেরকে ডাকতে দিবেন না, তাদেরকে চাউল দিবেন না। যদি আপনি বেদাতি করে সহযোগিতা করেন, বেদাতি দ্বারা যদি মসজিদ মাদ্রাসায় দান করেন, বেদাতি মসজিদ করার পর এক লোকে বলে এই ভাই মসজিদ আবার বেদাতি হয় কেমনে? আপনি যদি একটা দোকান করেন, ওই দোকানে যদি মাল উড়ান, ওই দোকানদার কি বলে মনিহারি দোকান। যদি ওই দোকানে মাল না উড়ায় গরু উড়ান, তাহলে ওটাকে বলা হয় গোয়ালঘর। আর যদি ওই দোকানে যদি গরু না উঠান, ওই দোকানে যদি মাল না উঠান, যদি গুদাম ঘর বানান, তাহলে ওটা বলা হয় গুদাম ঘর। যে মাতৃতে বেদাত দিয়ে নামাজ শুরু করে, ইংরেজ জাতিতে নামাজ শুরু করে, আদানের পরে আদানের উত্তর রাসূল যখন ভিক্ষা দিলেন, কুলু ইসলা মায়া কুলু মুয়াজ্জিন ইল্লা হায়ালাতাইন, মুয়াজ্জিন যা বলিবে উত্তরে তাই হাইয়া আলা সালাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলিবেন। আর বেদাতি আলেমরা শিক্ষা দিতে আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বেদাত, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার পর যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, তারাই বেদাত করলো, হাদিস মানলো না, রাসূলকে মানলো না। যারা রাসূলকে মানলো না তাদের জন্য জাহান্নাম, যারা রাসূলকে মানলো তাদের জন্য জান্নাত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার মুমিন দাবি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্ত্রী পুত্র অতঃপর নিজের জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আপনি বেশি মহব্বত না করবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করতে পারবেন না। তাহলে যদি রাসূলকে মহব্বত করতে চান, তাহলে বেদাত দূর করতে হবে। যারা বেদাতি মসজিদে দান করেন তাদের তওবা কবুল হবে না। বেদাতি মসজিদ কোনটা? যে মসজিদে ইন্নিয়ত জাতু করে নামাজ শুরু করে, যে মসজিদে নিয়ত করে নামাজ শুরু করে, যে মসজিদে জুমার নামাজের সময়, আমরা বেদাতি মসজিদে ইমামতি করছি কয়েক বছর, 5-7 বছর। বেদাতি মসজিদে নিয়ত করা শুরু, লাইকান উসকিতান জুম্মাতে ফারদে জোর বেদাই রাকাতে সালাতি জুমাতি ফারদুলাই তাআলা ইক্তেদাই বেদাল ইমাম মুতাজ্জালিলা জাতিন কাবাতি শরীয়ত আল্লাহ আকবার। এটা হলো বেদাতি নিয়ত। এই বেদাতি নিয়ত করতে পারবেন না, শুধু একমাত্র বলবেন আল্লাহু আকবার। আল্লাহ অন্তরের খবর রাখেন, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। সূরা মুলুক 13 নম্বর আয়াত। এই আল্লাহ তাআলা এই আয়াতে জানাই দিলেন, সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। আল্লাহ বান্দার দেখেও কলব, আল্লাহ বান্দার দেখেও অন্তর, আল্লাহ বান্দার বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না। বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আলা ইন্না ফিল জান্নাতিল মুদওয়া ইযা সাল্লাত সাল্লাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ তাআলা বান্দার কলব দেখেন, আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, এই কথার উপর মানার আমল করার তৌফিক দান করুন। আর যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে সভাপতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নেবেন। আমি আইসি এখানে শিখার জন্য। আপনাদের মসজিদে আইসা মুসলমান কাকে বলে বুঝতে পারছি। এই মসজিদে আমার প্রথম শুরুতে